হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা ওথেলো স্টোরিটিকে কমপ্লিট করব। আই হোপ তোমরা এই স্টোরিটির ফার্স্ট এবং সেকেন্ড পার্টটি খুব ভালোভাবে দেখেছো এবং সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই স্টোরিটির সেকেন্ড পার্টে আমরা দেখেছি যে ওথেলো এবং তার স্ত্রী ডেসডিমোনা সাইপ্রাস নামক দ্বীপ শহরে এসে উপস্থিত হয় এবং ওই সময় পুরো শহরটিতে আনন্দ ফুর্তি চলছিল। ওই সময় আমরা দেখি ইয়াগো তার কনস্পিরেসি শুরু করে এবং তার ফাঁদে পা দিয়ে ক্যাসিও তার লেফটেন্যান্ট পদটি হারায়। এবং আমরা আরও দেখি যে ইয়াগোর প্ররোচনায় ওথেলো ডেসডিমোনা এবং ক্যাসিওকে নিয়ে সন্দেহ করা শুরু করে। মানে ইয়াগো ওথেলোর মনে ডেসডিমোনাকে নিয়ে সন্দেহের বীজ বপন করা শুরু করে দেয়। এবং তারপরে দেখি ওথেলোর জীবনে সেই উল্লিখিত ঝড় উঠতে থাকে। আজকের পার্টটিতে আমরা এই স্টোরিটির ফাইনাল পার্টটি পড়ব এবং দেখব কিভাবে শুধুমাত্র একজন কুচক্রীর কুমন্ত্রণায় পড়ে ওথেলো তার সুখের সংসার ধ্বংস করে ফেলে। ওকে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে এবার পড়ে দেখা যাক যে আজকের পার্টটিতে কি হতে চলেছে। Iago begged apology for having moved him, but Othello urged him to go on. Iago pretended that he was reluctant to produce anything against Cassio. ইয়াগো ওথেলোর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করলো তাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু ওথেলো তাকে জোর করলো যেন তার বক্তব্যটি চালিয়ে যায়। ইয়াগো তখন এমন ভান করলো যে ক্যাসিওর বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে তার বিন্দুমাত্র ইচ্ছে নেই। However, he reminded Othello how Desdemona had rejected many suitable matches of her own clime and complexion and married him, which showed unnatural in her and proved to have a strong will. যাই হোক, সে ওথেলোকে মনে করিয়ে দিল যে কীভাবে ডেসডিমোনা তার নিজের দেশের যথেষ্ট সুপুরুষ বা যথেষ্ট হ্যান্ডসাম সব প্রার্থীদের, মানে যারা নাকি তাকে বিয়ে করতে চায় বা বিয়ে করতে এসেছিল, সেই সব মানুষদের সে তাকে ফিরিয়ে দিয়েছিল এবং বিয়ে করেছিল একজন কুৎসিত দেখতে একটি মানুষকে, মানে ওথেলোকে, যেটা ছিল একরকমই অস্বাভাবিক এবং যা প্রমাণ করে যে ডেসডিমোনার যথেষ্ট কিন্তু জেদ আছে। সো when better judgment returned, how probable it was that she would fall upon comparing Othello with the white complexioned young Italians of her nation. সুতরাং ভালো মন্দ বোধ যখন নাকি ডেসডিমোনার ফিরে আসবে, তখন সে মানে ডেসডিমোনা তার নিজের দেশের সুন্দর সুন্দর তরুণ ইতালীয়দের সাথে তার তুলনা করা শুরু করবে। He therefore advised Othello to put off his reconcilement with Cassio a little longer. Meanwhile, Othello should note with what earnestness Desdemona would solicit for Cassio. সুতরাং ইয়াগো ওথেলোকে পরামর্শ দিল ক্যাসিওর সাথে তার মিটমাট করার পর্বটা একটু যেন সে পিছিয়ে দেয়। ইতিমধ্যে ওথেলোকে সে মনে করিয়ে দিল যে সে যেন ডেসডিমোনা কিভাবে ক্যাসিওর হয়ে বারবার করে কথা বলতে আসে, সেই ডেসডিমোনার ঐকান্তিক ইচ্ছাটা সে যেন ভালো করে লক্ষ্য রাখে। সো মিসচিভাসলি দ্য ট্রেচারাস villain laid his plots to turn the gentle qualities of the innocent lady into her destruction and make a net of her out own goodness to entrap her, first by setting on Cassio to entreat her for mediation, and then out of the mediation contriving stratagems for her ruin. এইভাবে বদমাইশি করে ওই বিশ্বাসঘাতক শয়তান তার পরিকল্পনা অনুযায়ী ডেসডিমোনার গুণগুলিকে তার ধ্বংসের কারণে পরিণত করল এবং ডেসডিমোনার ভালো ভালো গুণগুলি থেকেই তাকে ফাঁদে ফেলার একটা জাল তৈরি করল। প্রথমত তার মানে ক্যাসিওর হয়ে মধ্যস্থতায় রাজি করাতে ক্যাসিওকে
ডেসডিমোনার কাছে পাঠালো এবং তারপর ওই মধ্যস্থতার ফলে যে অবস্থার সৃষ্টি হলো সেই পরিস্থিতি অনুযায়ী তার মানে ডেসডিমোনার পতনের জন্য সে সুন্দর নিপুণভাবে কৌশল নির্মাণ করলো। Othello's long conversation with Iago led him to restlessness. Neither poppy nor the juice of mandragora nor all the sleeping potions of the world could once again restore to him that sweet rest which he had enjoyed only yesterday. ইয়াগোর সাথে ওথেলোর দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা তাকে মানে ওথেলোকে আরও বেশি করে অস্থির করে তুলল। আফিম বা ম্যান্ড্রাগোড়ার রস কিংবা পৃথিবীর সমস্ত ঘুমের ওষুধ তাকে তার তৃপ্তিদায়ক বিশ্রাম বা ঘুম আর ফিরিয়ে দিতে পারবে না, যেটা সে গতকাল পর্যন্ত উপভোগ করে এসেছিল। His occupation sickened him. He could not fight delight in arms. His heart, that used to be roused at the sight of troops, would no longer stir at the sound of drums or the neighing of war horses. নিজের পেশার প্রতি তার একটা কেমন যেন অনীহা চলে আসলো। অস্ত্রশস্ত্রের ঝনঝনানিতে সে আর কোনো আনন্দ খুঁজে পাচ্ছিল না। তার হৃদয়, যা সেনাবাহিনীকে দেখে নেচে উঠত, এখন যুদ্ধবাদ্যের শব্দ বা ঘোড়ার ডাকে তা কিন্তু আর সেই রকম আর নেচে উঠছে না। মানে ওথেলো এখন সেই যুদ্ধর কথা শুনে বা যুদ্ধবিদ্যার বিভিন্ন রকম সরঞ্জাম দেখে আর সে সেরকম আগের মতন মজা পাচ্ছে না। He seemed to have lost all that pride and ambition which are the virtues of a soldier. Sometimes he thought his wife to be honest, again he wondered that she was not. At times he thought Iago to be just, but at times he thought the contrary. সে যেন যোদ্ধার সমস্ত গুণগুলো সব কোথায় যেন হারিয়ে ফেলেছিল। কখনো তার মনে হতে লাগলো যে তার স্ত্রী সৎ, কিন্তু একটু পরেই তার মনে হলো তার স্ত্রী অসৎ। একবার তার মনে হলো ইয়াগো যথেষ্ট ন্যায়পরায়ণ, কিন্তু একটু পরেই সে ওটার বিপরীতটা ভাবতে লাগলো। Thus he was speechless with these distracting thoughts. Once he laid hold on Iago's throat and demanded proof Desdemona's guilt or threatened instant death for his having belied her. Iago feigned indignation that his honesty was misinterpreted to be a vice. এইভাবে সে মানে ওথেলো এতটাই অস্থির হয়ে উঠল যে সে মানসিকভাবে একদম ভেঙে পড়ল। একবার সে ইয়াগোর গলা চেপে ধরে ডেসডিমোনার বিরুদ্ধে প্রমাণ দাবি করল এবং তার সম্বন্ধে মানে ডেসডিমোনার সম্বন্ধে মিথ্যা কথা বলার জন্য ইয়াগোকে ওই সময়ই মৃত্যুর ভয় দেখালো। ইয়াগো একটা রাগ প্রকাশ করল, যেন তার সততাকে পাপ হিসাবে ওথেলো ভুল ব্যাখ্যা করছে। He pointed out if Othello had seen a handkerchief in the hand of Desdemona that was strawberry spotted, and Othello acknowledged that it was his first gift to Desdemona. That same handkerchief, said Iago, did I see Michael Cassio this day wipe his face with. সে ওথেলোকে জিজ্ঞাসা করল, ওথেলো ডেসডিমোনার হাতে স্ট্রবেরির ছাপ দেওয়া একটি রুমাল দেখেছে কিনা, এবং ওথেলো বলল যে সেটা তার ডেসডিমোনাকে দেওয়া প্রথম উপহার। ওই একই রুমাল দিয়ে ইয়াগো বলল, আজ আমি দেখেছি মাইকেল ক্যাসিওকে তার মুখ মুছতে। Othello replied, if it be as you say, I will not rest till wide revenge swallow them up. First, for a token of your fidelity, I expect that Cassio shall be put to death within 3 days, and for that fair devil I will withdraw and devise some sweet means of death for her. ওথেলো তখন উত্তর দিল, আপনি যা বলছেন তা যদি সত্যি হয়, যতক্ষণ না আমার ভয়ঙ্কর প্রতিশোধ ওদের দুজনকে মেরে ফেলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বিশ্রাম নেব না। প্রথমত, তোমার বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসাবে 3 দিনের মধ্যে ক্যাসিওকে আমি মেরে ফেলব, এবং
ওই সুন্দরী শয়তানের কথা, ওই সুন্দরী শয়তানের জন্য আমি অতি দ্রুত মৃত্যুর ব্যবস্থা করব। এখানে অতি সুন্দরী শয়তান বলতে এখানে ডেসডিমোনার কথা এখানে বলা হচ্ছে। Othello did not care to inquire how Cassio came by with the handkerchief of Desdemona. He passed death sentence upon both of them. Othello জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করল না কিভাবে ক্যাসিও ডেসডিমোনার সেই রুমাল পেয়েছে। সে দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ দিল। Desdemona had never given such a present to Cassio, nor would this constant lady have ever wronged her husband with doing so naughty a thing as to give her lord's present to another man. ডেসডিমোনা কখনোই ক্যাসিওকে ওই উপহার দেয়নি। সেই বিশ্বস্ত নারী কখনোই তার স্বামীর সাথে এমন খারাপ কাজ করত না যে তার স্বামীর জিনিস অন্য লোককে উপহার দিয়ে দেবে। The shrewd Iago used his wife Emilia to steal the handkerchief from Desdemona and drop it in Cassio's way where it might, and thereby provide evidence to Iago's suggestion that it was Desdemona's present. শয়তান ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে দিয়ে রুমালটি বা সেই স্ট্রবেরি আঁকা রুমালটি চুরি করিয়েছিল এবং ক্যাসিও যেই পথে যাবে সেই পথে রুমালটি ফেলে রেখেছিল যাতে ক্যাসিও ওই রুমালটি তুলে নেয়, আর তার ফলে ইয়াগোর সন্দেহ প্রমাণিত হয় যে ওই রুমালটি ডেসডিমোনার উপহার। Soon after the meeting with Iago, Othello pretended that he had headache and longed her to lend him her handkerchief to hold on to his temples. Desdemona did so, but Othello wanted the handkerchief which gave her. Desdemona could not find it. That's a fault, said Othello. ইয়াগোর সাথে কথাবার্তা হবার পরই ওথেলো তার মাথা ধরেছে এমন ভান করল এবং ডেসডিমোনার কাছ থেকে তার রুমালটি চাইল যাতে সেটা তার মাথায় বেঁধে রাখতে পারে। ডেসডিমোনা অন্য রুমাল দিয়ে সেটা করতে গেলে ওথেলো সেই স্ট্রবেরি আঁকা রুমালটি চাইল যেটা সে ডেসডিমোনাকে দিয়েছিল। ডেসডিমোনা ওই মুহূর্তে সেই রুমালটি আর খুঁজে পাচ্ছিল না। এটা ঠিক নয়, ওথেলো তখন বলে উঠল, That handkerchief was given to my mother by an Egyptian woman. She was a charmer and could almost read the thoughts of people. She told her while she kept it, it would make her amiable and subdue my father entirely to her love. But if she lost it or made a gift of it, my father's eye should hold her loathsomely. এই রুমালটি আমার মাকে একজন মিশরীয় মহিলা দিয়েছিল। তিনি ছিলেন একজন জাদুকরী এবং মানুষের মনের ভাব পড়তে পারতেন। তিনি বলেছিলেন যতক্ষণ আমার মা রুমালটি কাছে রাখবেন তিনি সুখে থাকবেন এবং তার হাজব্যান্ড বা তার স্বামী তাকে যথেষ্ট ভালোবাসবে, কিন্তু যদি তিনি সেটা হারিয়ে ফেলেন বা অন্য কাউকে উপহার দিয়ে ফেলেন তাহলে তিনি আমার বাবার ঘৃণার প্রার্থী হয়ে উঠবেন। The lady said, Is it possible? Othello replied, It is true. It is a magical handkerchief. ডেসডিমোনা জিজ্ঞাসা করলো, এটা কি সম্ভব? ওথেলো উত্তর দিল, হ্যাঁ, এটা সত্যি। ওই রুমালটি ছিল একটা জাদুর রুমাল। Desdemona was ready to die with fear, for she plainly perceived that she had lost it, and with it she feared the love of her husband. ডেসডিমোনা ভয়ে প্রায় মরে যেতে লাগলো, কারণ তার মনে হতে লাগলো সেই রুমালটি যেন কোথায় হারিয়ে ফেলেছে এবং তার ভয় হলো যে এর সাথে সাথে সে তার স্বামীর ভালোবাসাও হয়তো হারিয়ে ফেলবে বা হারিয়ে ফেলতে চলেছে। She tried to divert him from too serious thoughts. She cheerfully told him that all his talk about the handkerchief was only to put her off from Cassio's suit, and went on to praise him until Othello, in perfect distraction, burst out of the room. Then Desdemona began to suspect that her lord
was jealous of Cassio. সেই রুমালটি ওখানে না পাওয়ার জন্য ডেসডেমোনা যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল। সে ওথেলোকে বা সে ওথেলোর মনকে খারাপ চিন্তা থেকে বের করে আনার সে যথেষ্ট চেষ্টা করলো, বা সেই যে সিরিয়াস ম্যাটারটি নিয়ে ওথেলো ভাবছিল সেই রুমালটি নিয়ে, সেটার থেকে ওথেলোকে বের করে আনার সে যথেষ্ট চেষ্টা করলো। সে মজা করে বলল, ওই রুমাল নিয়ে সে যে এত কথা বলছিল তার একটাই উদ্দেশ্য হলো ক্যাসিওর থেকে তাকে মানে ডেসডেমোনাকে দূরে সরিয়ে রাখা, এবং তার প্রশংসা করতে লাগলো যতক্ষণ না ওথেলো মানসিকভাবে ভীষণভাবে রেগে ওখান থেকে বেরিয়ে নিয়ে যায়, বা ওখান থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত ডেসডেমোনা মজা করে ক্যাসিওকে এবং ওথেলোকে নিয়ে বলতে লাগলো। তখন ডেসডেমোনার সন্দেহ হলো যে তার স্বামী ক্যাসিওর প্রতি যথেষ্ট জেলাসি ফিল করছে। When Othello and Desdemona met again, he accused her more plainly of being unfaithful and of loving another man. ওথেলো ডেসডেমোনার যখন আবার দেখা হলো, ওথেলো ডেসডেমোনাকে আরও সরাসরি তার বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য বা তাকে ঠকানোর জন্য এবং অন্য এক পুরুষকে ভালোবাসার জন্য তাকে দোষারোপ করল। Othello wept and told her that he could have borne all sorts of evils, poverty, disease and disgrace with fortitude, but her infidelity had broken his heart. ওথেলো কাঁদতে কাঁদতে ডেসডেমোনাকে বলল যে সে দারিদ্র, অসুস্থতা, সম্মান হারির মতন অন্য সব কিছু খারাপকে সাহসের সাথে সহ্য করতে পারত, কিন্তু ডেসডেমোনার এই বিশ্বাসভঙ্গ তার মন ভেঙে দিয়েছে। He called her a weed that looked so fair and smelled so sweet that the sense ached at it. He wished she had never been born. When Othello left her, Desdemona was so stupefied at her husband's untrue suspicion of her that a wet-like sleep came over her. সে ডেসডেমোনাকে এক আগাছার সাথে তুলনা করল, যাকে দেখতে সুন্দর কিন্তু তার সুগন্ধ এমনই যে সেটা মানুষকে তার সেন্স হারাতে সাহায্য করে, বা ওটা শুঁকলে বা নাক দিয়ে শুকলে তার গন্ধটা মানুষ তার সেন্স হারিয়ে ফেলে। সে এমনও বলল যে ডেসডেমোনার জন্ম না হলেই ভালো হতো। ওথেলো চলে গেলে ডেসডেমোনা তার স্বামীর এই অন্যায় সন্দেহে এতটাই অবাক হলো যে তার প্রচণ্ড ঘুম পেতে লাগলো। She only desired that her attendant to make her bed and to lay her bed sheets upon it. সে তার পরিচারিকাকে বলল যে সে যেন তার বিছানাটা তৈরি করে দেয় এবং তাতে চাদর পেতে দেয়। She said that when people teach their babies, they do it by gentle means and easy tasks, and Othello might have chided her so, for in good faith she was but a child. ডেসডেমোনা আরও বলল যে মানুষ যখন শিশুদের কোনো কিছু শেখায় তার উপায় হয় সহজ এবং তার শেখানো হয় খুব সুন্দরভাবে। ওথেলো তাকে বকতে পারতেন, কারণ সত্যি কথা বলতে কি সে তো শিশুই। Desdemona soon fall asleep. Othello entered the room full of dark purpose, which he had meditated of putting her lady to death. ডেসডেমোনা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ওথেলো তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছিল এবং সেই অশুভ উদ্দেশ্য সাধনের জন্যই সে ঘরে ঢুকল। When he saw her asleep, he thought he would not shed her blood, but he was resolved that should die, else she would live to betray more as she had done him. Then he kissed her for the last time, and he wept, but he said they were cruel tears. যখন ওথেলো ডেসডেমোনাকে ঘুমন্ত অবস্থায় দেখল, সে ভাবল যে সে তার রক্তপাত ঘটাবে না, কিন্তু ঠিকই করল যে ডেসডেমোনাকে মরতেই হবে, না হলে সে বেঁচে থাকলে আরও অনেকের প্রতি বিশ্বাসঘাতকতা করবে, যেমন সে তার প্রতি করেছে। তারপর ওথেলো শেষবারের মতো ডেসডেমোনাকে কিস করলো এবং কাঁদতে লাগলো, যদিও সে বলল এই চোখের জল ছিল নিষ্ঠুর। Desdemona was awakened
by his kisses. She looked upon Othello, and she saw him gnaw his lips and roll his eyes. She knew he was always fatal when he looked so. ডেসডিমোনা এই কিস করার ফলে জেগে উঠল। সে ওথেলোর দিকে তাকিয়ে দেখল সে তার ঠোঁট কামড়াচ্ছে আর তার চোখের দৃষ্টি কেমন যেন অস্থির। ডেসডিমোনা জানত ওথেলো যখন এমন করে তখন তার ফল হয় খুব খারাপ। He told her to prepare for death and to say her prayers, for he would not kill her soul. Desdemona begged for mercy and to know her fault. ওথেলো ডেসডিমোনাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলল এবং শেষবারের মতো প্রার্থনা করতে বলল, কারণ সে তার আত্মাকে হত্যা করবে না। ডেসডিমোনা ক্ষমা প্রার্থনা করল এবং তার দোষ কী তা জানতে চাইল। Then she named Cassio and the handkerchief which he said she had given him, and the guiltless lady was proceeding to clear herself, but suddenly he would hear no more, and covering her up in the bedclothes stifled her till death. তারপর সে ক্যাশিওর নাম উল্লেখ করল এবং সেই রুমালের কথা বলল যা সে ক্যাশিওকে দিয়েছে বলে বলা হয়েছে। তখন ওই নির্দোষ মেয়ে বা নির্দোষ নারী নিজের অবস্থান পরিষ্কার করে জানাতে শুরু করেছিল, কিন্তু হঠাৎই ওথেলো আর কিছু শুনতে রাজি না হয়ে ডেসডিমোনাকে বিছানার চাদর দিয়ে জড়িয়ে শ্বাসরোধ করে মেরে ফেলল। At the same time, Cassio came in, wounded and bleeding. Iago had set one of his men to assassinate him, but the fellow was unable to kill Cassio. He was killed by Iago to prevent discovery. এই সময় ক্যাশিও আহত ও রক্তাক্ত অবস্থায় ভিতরে এসে উপস্থিত হলো। ইয়াগো তার বিশ্বস্ত একজন মানুষকে বা একজন লোককে দায়িত্ব দিয়েছিল যেন সে ক্যাশিওকে হত্যা করে, কিন্তু সেই ব্যক্তি ক্যাশিওকে হত্যা করতে ব্যর্থ হয়। সত্যিটা যাতে জানাজানি না হয় সেই জন্য ইয়াগো নিজেই সেই লোকটিকে সে হত্যা করে। In his pockets were found certain letters which exposed the guilt of Iago and confirmed the innocence of Cassio, who now came to Othello to beg apology and also to ask him the reason why Iago had been employed to murder him. তারই পকেটের মধ্যে মানে ক্যাশিওর পকেটের মধ্যে কিছু চিঠি পাওয়া যায় যা ইয়াগোর অপরাধ প্রকাশ করে এবং ক্যাশিও যে নির্দোষ তাও প্রমাণ করে। এখন ক্যাশিও ওথেলোর কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছে এবং আরও জানতে এসেছে যে কী কারণে ইয়াগোকে নিয়োগ করা হয়েছে তাকে মানে ক্যাশিওকে হত্যা করার জন্য। The discovery was like a thunderstroke to Othello, who now felt he was no better than a murderer, and that his lady was innocent and faithful. এই আবিষ্কার ওথেলোর কাছে বজ্রপাতের মতো মনে হলো। সে এখন বুঝতে পেরেছে যে সে একজন খুনি ছাড়া আর কিচ্ছু নয় এবং তার স্ত্রী একদম ছিল নির্দোষ এবং খুবই বিশ্বস্ত ছিল। Extreme anguish made life intolerable and killed himself and fell upon the lifeless body of his dear wife. চরম মানসিক যন্ত্রণাবোধ তার জীবনকে অসহ্য করে তুলল এবং সে নিজেকে হত্যা করে তার প্রিয় স্ত্রীর প্রাণহীন দেহর উপরে সে ঢলে পড়ল। These rash acts raised much horror and passion among the bystanders. Othello had borne a fair reputation, and until he was wrought upon by the art of a villain, he was indeed a loving and doting husband. এই সমস্ত হঠকারী কাজ উপস্থিত যারা ছিল তাদের মধ্যে বিভৎস ভয় ও আবেগের সৃষ্টি করল। ওথেলোর যথেষ্টই খ্যাতি ছিল এবং এক শয়তানের চাতুরিতে আক্রান্ত হওয়ার আগে অবধি সে যথেষ্টই একজন স্নেহশীল প্রেমিক স্বামী ছিল। He had loved Desdemona not wisely but too well. When he was dead, all his former merits and valiant acts were remembered. ডেসডিমোনার প্রতি ওথেলোর ভালোবাসায় যুক্তি না থাকলেও আবেগের যথেষ্ট প্রাচুর্য ছিল। যখন সে মারা গেল তার পূর্বেকার গুণগুলো
এবং বীরত্বের কাহিনীগুলো সকলে মনে করতে লাগলো। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার্স অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস লেমেন্টেড ফর দ্য ডিমাইস অফ দেয়ার রিনাউন্ড জেনারেল ওথেলো। ইয়াগোকে চরম যন্ত্রণাসহ কঠিন শাস্তি দেওয়া হলো এবং গোটা ভেনিস রাজ্য তাদের বিখ্যাত সেনানায়কের মৃত্যুতে শোক প্রকাশ করতে লাগলো। ওকে, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ হলো। আই হোপ আজকের ক্লাসটির দ্বারা এই ড্রামাটিকে পুরোপুরি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা হলে ভিডিওটির কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেব। তাহলে স্টুডেন্টস, আমাদের আবার দেখা হবে আরও একটি এডুকেশনাল ভিডিওতে। ও হ্যাঁ, এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা এইসব ভিডিওগুলো দেখার পর সাবস্ক্রাইব করা, লাইক করা, শেয়ার করা, এগুলো করা কিন্তু তোমরা ভুলো না। ওকে, till then, stay safe, stay healthy, goodbye.